তুমি যদি হও একজন স্মল বিজনেস ওনার বা শুরু করতে চাচ্ছ তোমার নিজের একটা বিজনেস, কিন্তু বুঝতে পারছো না ঠিক কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে তোমার প্রোডাক্ট তুমি মানুষের কাছে পৌঁছে দেবে, কিভাবে তুমি তোমার ছোট্ট বিজনেসকে একেবারে জিরো থেকে বড় করে তুলবে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তুমি যাতে একই সাথে কোনো একটা নতুন জিনিস জানতে এবং শিখতে পারো, তাই এই ভিডিওতে আমি এই ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের জন্য দিয়েছি একটা চুড়ির আনকাট টিউটোরিয়াল, যেটা দেখলে তোমরা যে কেউ খুব সহজে হ্যান্ডমেড চুড়ি বানাতে পারবে, তাও একদমই প্রফেশনাল। যাই হোক, এবার আসি আমরা মূল ডিসকাশনে। আমি আমার লাস্ট বিজনেস আইডিয়া নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে অনেক বেশি নেগেটিভ কমেন্ট পেয়েছি আমি টিকটকে। আর এক আপু তো কমেন্টে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। আমি বরাবরই এমন একটা মানুষ যে নেগেটিভিটি থেকেও পজিটিভটাই খুঁজে বের করি। ওই আপু যদি এই কমেন্টগুলো না করতো, হয়তো আমি এই ভিডিওটা বানানোর সুযোগই পেতাম। যাই হোক, দেরি না করে আমি আপুর প্রশ্নগুলো আগে তোমাদেরকে জানাই, আর পুরো ভিডিওতে আমি ওনার সবগুলো প্রশ্নের জবাবই দিব। আপুর প্রথম প্রশ্নটা ছিল এরকম যে, আপনি আমাদেরকে এরকম আলতু ফালতু আইডিয়া কেন দিচ্ছেন? এখন কি মানুষজন এসব বিক্রি করার জন্য দোকান খুলে বসবে? আর সেকেন্ড প্রশ্নটা ছিল এরকম যে, ফেসবুক টিকটকে তো কোনো ভিউজই নেই, তাহলে আমাদের জিনিস কিনবে কে? কিভাবে মানুষের কাছে পৌঁছাবো আর অর্ডারই বা পাবো কোথা থেকে? আপুর তৃতীয় কথাটা ছিল এরকম যে, এই বিজনেস তো এখন সবাই করে, এটা এত বেশি ট্রেন্ডিং, আর এই বিজনেস করে তো লাভের আশঙ্কা নেই বললেই চলে। এটা তো পুরোটাই রিস্ক নেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে। আর আপনাকে কে বলেছে যে কোনো রিস্ক নেই, কোনো লস নেই? আপনি ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা কেন বলবেন? ওকে, এখন শুরু করা যাক। যেহেতু আমি আমার ওই ভিডিওতে তোমাদেরকে বিজনেস আইডিয়া দিয়েছি এবং বিজনেসের কাঁচামাল কোথায় পাবে সেগুলো বলেছি, তো এবার আমরা ডিরেক্ট চলে যাবো আপুর প্রশ্ন। আর প্রথম প্রশ্ন উনি বলেছেন যে, আপনি এরকম বিজনেস আইডিয়া কেন দিচ্ছেন? আমরা কি এখন এগুলো সেল করার জন্য দোকান খুলে বসবো না? আপনি অবশ্যই দোকান খুলে বসবেন না, কারণ এটা 2025 সাল, আর বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বড় কোনো মার্কেট প্লেস আছে বলে আমার মনে হয়। এখন আর আগের মতো বিজনেস করার জন্য তোমাকে একেবারে শোরুম খুলে বসতে হবে না। তুমি নিজের ঘরে থেকে খুব ভালোভাবে বিজনেস রান করতে পারবে। তার জন্য তোমার জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট বা পেজ থাকলেই যথেষ্ট। আর বর্তমানে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে টিকটক, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে। তো এখন তোমার বিজনেস আইডিয়া রেডি, প্রোডাক্ট রেডি, আর মার্কেট প্লেসও রেডি। এবার আসবো আমরা কিভাবে তুমি তোমার প্রোডাক্টগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবে। একটা বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে সেই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি তোমার বিজনেসের মার্কেটিং যত ভালোভাবে করতে পারবে, তোমার প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটিস তত বেশি। এখন আমরা ডিসকাস করব কিভাবে তুমি তোমার প্রোডাক্টের প্রমোশন করতে পারবে। তুমি মোটামুটি 3 ভাবে তোমার প্রোডাক্টের মার্কেটিং বা প্রমোশন করতে পারবে। একদম ফার্স্টে আসে বুস্টিং। তুমি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বুস্টিং এর অপশনটা পেয়ে যাবে। তুমি বুস্ট করে তোমার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবে। কিন্তু অনেকে এখন বলতে পারো যে, আমার তো বুস্ট করার জন্য বাজেট নেই। তুমি যদি বুস্ট করে তোমার প্রোডাক্টকে প্রমোট করতে না চাও, তাহলে ইউ ক্যান গো ফর অর্গানিক রিচ। অর্গানিক রিচ ডিপেন্ড করে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের উপর। তাই তোমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদম নিয়ে একটু রিসার্চ করতে হবে। কিভাবে তুমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্গানিক্যালি তোমার ভিডিওস ভাইরাল করবে, কিভাবে রিচ বাড়াবে, এই সব নিয়ে বর্তমানে টিকটক, ফেসবুক, এমনকি ইউটিউবে অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটররাই হচ্ছে ভিডিও বানাচ্ছে। মোট কথা, ওপেন সোর্স তোমার সামনে সবকিছুই আছে, শুধুমাত্র তোমার কি লাগবে সেটা তোমাকে খুঁজে নিতে হবে। আর তুমি যদি নিজের প্রোডাক্টের মার্কেটিং করতে না পারো, তাহলে তোমার জন্য রয়েছে থার্ড অপশন, সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদেরকে দিয়ে তুমি তোমার প্রোডাক্টের প্রমোশন করতে পারবে। এই ক্ষেত্রে আবার রয়েছে 2 ধরনের প্রমোশন, একটা হচ্ছে পেইড প্রমোশন আর একটা হচ্ছে নন পেইড প্রমোশন। তোমার জন্য কোনটা সুবিধা হবে বা তোমার বাজেট অনুযায়ী তুমি সেটা চুজ করে নিতে পারো। আর নিজের প্রোডাক্ট প্রমোশন করার এই 3টা ওয়ের মধ্যে যে কোনো একটাও যদি তোমার দ্বারা না হয়, তাহলে বিজনেসও তোমাকে দিয়ে হবে। তুমি নিজে কষ্ট করতে রাজি না, তুমি টাকাও খরচ করতে রাজি না, আবার তুমি এক্সপেক্ট করবে যে তোমার বিজনেস একেবারে 2 দিনে দাঁড়ায় যাবে, তাহলে ভাই তোমার বিজনেস করার কোনো দরকার নাই, তুমি বাসায় চুরি করে বসে থাকো। যাই হোক, আপুর সেকেন্ড কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি। এবার আমরা যাবো থার্ড কোয়েশ্চেন। আপুর প্রশ্ন ছিল এরকম যে, এই বিজনেসটা এখন সবাই করতেছে, এটা অনেক বেশি ট্রেন্ডিং, তাহলে এই বিজনেসটা তো একেবারেই রিস্কি, পুরোটাই লস। এখানে 2টো বিষয় লক্ষ্য করা আছে। সেটা হচ্ছে, তুমি যখন কোনো একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তখন সেই প্রোডাক্টটাকে পরিচয় করাতে করাতেই তোমার অনেকটা সময় লেগে যাবে। মানুষের রেসপন্স পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। কিন্তু তুমি যখন একটা ট্রেন্ডিং জিনিস নিয়ে বিজনেস শুরু করবে, অলরেডি এটা পপুলার, অলরেডি মানুষ এই জিনিসটা পছন্দ করছে, তাই এটা ট্রেন্ডিং এ আছে। আমি জানি এখানে কম্পিটিশন বেশি, কিন্তু যেখানে কম্পিটিশন বেশি সেখানে উইন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আর এত কম্পিটিশনের মধ্যে তুমি তোমার বিজনেসটাকে যদি দাঁড় করাতে চাও, তাহলে তোমাকে করতে হবে নতুন নতুন এক্সপেরিমেন্ট, তোমাকে নিয়ে আসতে হবে একেবারে ইউনিক কিছু আইডিয়াস, যেটা অন্য কেউ করছে। এবার আসি রিস্কের ব্যাপারে। বিজনেস মানেই রিস্ক। তুমি যদি রিস্ক টেকার না হও, তাহলে তোমাকে দিয়ে বিজনেস হবে না, এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। তোমাকে রিস্ক নিতে হবে, তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, তোমাকে নিউ আইডিয়াস গ্যাদার করতে হবে, তোমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে বিজনেস রান করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, আশেপাশের মানুষের এসব নেগেটিভ কথা না শুনে তোমাকে আজই শুরু করে দিতে হবে।